ক্লিক করার সাথে সাথে আমরা খুব সুন্দর একটা ইন্টারফেস এরকম দেখতে পাবো, ঠিক আছে। সো এই ইন্টারফেসটা আগেরটার মতোই কিন্তু একটু জাস্ট ডিফারেন্ট, এখানে অত জটিল কিছু নাই। এখানে আপনি যে ইন্টারফেসের জিনিসগুলো পাবেন সেগুলো এখানে দেখতে পাবেন, কাস্টমাইজ করা খুবই সহজ। সো ব্যাপারগুলো আরও মজার ইন্টারেস্ট, সো কাস্টম করে নিতে পারেন। সো এখানে মোস্ট পপুলার বা স্ট্যান্ডার্ড একটা ওয়েবসাইট আছে, আমি সেই ওয়েবসাইটটা আমরা নিতে পারি, ঠিক আছে। সো ওই ওয়েবসাইটটা আমরা নিচ্ছি। আর আগের মতো যদি থাকে সেক্ষেত্রে আপনারা ওপেন করে আনতে পারেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে নিলাম, এই যে অন ইওর কম্পিউটার থেকে ওপেন করে আনবেন। সো আমরা এখানে কি করব, এই সাইজটা নিচ্ছি, নিয়ে আমি জাস্ট ক্লিক করে দিলাম। সো চলে আসছে সেই আগের মতোই, আপনার ঝামেলা নাই। এইখানে যে অপশনগুলো আছে এগুলো আগের মতো, জাস্ট নিচে কিছু অপশন আসবে, এগুলো সম্পর্কে আমি ধারণা দিয়ে দিচ্ছি, আপনাদের জাস্ট এগুলো যাওয়ার দরকার নেই। আপনারা জাস্ট ওপেন নিউ এই পর্যন্ত যাবেন, বাকিটা আপাতত দেখার দরকার নেই। সো সেভ করে দেবেন আগের মতোই। সেভটা হবে কীভাবে সেটা আমি দেখাই দিচ্ছি, ফাইলগুলো কীভাবে কোন ফাইলে আসবে বা থাকবে সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালারিং পিঙ্ক কালারের একটা ফাইল দেখা যাচ্ছে, এই ফাইলগুলোতে হচ্ছে অ্যাডোবি এক্সডির ফাইল, এই ফাইলগুলোর মধ্যে অ্যাডোবি এক্সডির জিনিসগুলো আছে, ঠিক আছে। সো আমরা এই যে নাম আছে, আমরা নামগুলো দিতে পারি, নাম কোথায় কি করব, সেভ করব কোথায়, এগুলো আমরা জাস্ট নর্মাল দিয়ে দিতে পারি। এখানে নর্মাল জাস্ট ক্লিক করলেই চলে আসতেছে, ঠিক আছে। আমরা চাইলে পূর্বের কিছু কাজ আছে সেগুলো চাইলে আমরা এগুলা ওপেন করতে পারি, ঠিক আছে। ওকে, তো এই যে আগের মতোই আপনাদের এই ইন্টারফেসটা আছে, আমরা জানি টুলস বার তো চিনি, টুলস বারগুলো আর যাদের হচ্ছে ম্যাক ইউজার, যারা ম্যাক ইউজারের টুলস বারগুলো উপরে পাবেন, ঠিক আছে। সো এখানে কিছু প্যানেল থাকবে, ঠিক আছে। এখানে কয়েকটা প্যানেল আছে, এইখানে কয়েকটা মেনু আছে, এখানে টুলস বার। সো ডিজাইন, প্রোটোটাইপ, শেয়ার। সো আমরা ডিজাইন করব, সেটাকে প্রোটোটাইপ করব অ্যান্ড দেন শেয়ার করব। সো তাহলে এই হচ্ছে টোটালি আমার ইন্টারফেসটা, দেখতে এরকমই হবে, খুব আহামরি কোনো সেট আপ নাই, খুবই লাইট এবং খুবই মজার সফটওয়্যার। এবং সবচাইতে ভালো এবং মজার যেই কথাটা এবং হচ্ছে ভালো লাগার কথাটা সেটা হচ্ছে এইখানে এত জায়গা আসলে বইলা বুঝাইতে পারবো না। এবং হচ্ছে এত মানে জিনিস নিয়ে আপনি কাজ করবেন, তারপরও কোনো রকমের হ্যাঙের ঝামেলা আপনার হবে না, সেটা আমি একটু পরে দেখাবো। যে এত বড় ফাইল, এত জিনিস নিয়ে কাজ করতেছি, খুব লাইটলি চলতেছে, খুবই লাইটলি চলবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ওই যে আগের মতোই আপনারা যেটা করতে পারেন, অল্টার ধরে আমি টান দিলাম, কপি হয়ে গেল। এবার কিন্তু আর্টবোর্ড কপি হচ্ছে, ঠিক আছে। সো মজা, আগের মতোই আর্টবোর্ডও কপি হয়ে যাচ্ছে অল্টার ধরে টান দিয়ে। ওকে, তো এখানে এই টুলস আগের মতোই টুলসগুলো আছে, এখানে নতুন কোনো টুলস নাই। এটা হচ্ছে মুভ টুলস, আমরা যেই কাজটা ফটোশপে দেখছি, তো এখানে জাস্ট সিলেকশন হয়ে গেছে। আপনার এখানে একটা অবজেক্টকে মুভ করার জন্য এটা ব্যবহার করা হবে। তারপরেরটা হচ্ছে আমার রেক্টেঙ্গেল, তারপরেরটা হচ্ছে ইলিপস, বৃত্ত, তারপরটা হচ্ছে পলিগন, তারপরটা হচ্ছে আমার লাইন, তারপরটা হচ্ছে পেন টুল, টেক্সট টুল, আর্টবোর্ড টুল, জুম টুল, সবই আমরা জানি। সো আমরা এখান থেকে গেলে একটা শেপ তৈরি করতে পারি। এই যে শেপ তৈরি করতেছি আগের মতো, ঠিক আছে, এই ধরনের একটা শেপ তৈরি করতেছি, শেপ তৈরি করে দিলাম, সিলেকশন টুলসে গেলাম, সিলেক্ট করে মুভ করতেছি, কালার দিব। তো যখন একটা এলিমেন্টকে যখন সিলেক্ট করবো তখন এই প্যানেলটা ওপেন হয়ে যাবে, ওর যে প্রপার্টিসগুলো আছে এখানে আমরা সেটা দেখতে পাবো। তো এখন এইটাকে সিলেক্ট করে এইখানে যদি আসি, খেয়াল করবেন এইখানে আমার হচ্ছে কি ফিল আর বর্ডার আছে। সো স্ট্রোকের জায়গায় এখানে জাস্ট ডাইরেক্ট বর্ডার দেওয়া, তাহলে পুরাতন আর নতুনের মধ্যে পার্থক্য কি? কিছুই না। সো আমরা এখানে ফিলে গিয়ে কালার দিতে পারি, আইড্রপার আছে আগের মতো, যে এই যে এখান থেকে কালার নিব, এই যে দেখেন একদম ক্ষুদ্র কালারটাও আপনি নিতে পারবেন। এই দেখেন এই যে আমার হচ্ছে বাটনটা, সেই বাটনটার কোথায় চলে গেছে কালারটা নেওয়ার, ম্যাগনিফাইং গ্লাস, ঠিক আছে। তো ধরেন আমরা এইটাই নিলাম, ওকে। তো তারপর হচ্ছে বর্ডার আছে, সো বর্ডারের কালারটা ধরেন আমি নিলাম, এইখান থেকে এটা নিলাম, নিয়ে তারপর হচ্ছে বর্ডারের সাইজ আছে, ড্যাশ লাইন আছে, গ্যাপ আছে। সো আমরা বাড়াই দিতে পারি, ধরেন আমি 50 করে দিলাম, এন্টার, 50, এই যে অনেক বড় হয়ে গেল। সো আমি এখানে ধরেন হচ্ছে 30 করে দিই, এন্টার, ঠিক আছে, ওকে। সো এটা 30 হয়ে গেল, 30,
30 আর এটা অপাসিটি কমে গেছে এরকম দেখাচ্ছে সো অপাসিটিটা আমরা কম বেশি করতে পারি ঝামেলা নাই এখানে তারপর হচ্ছে ড্যাশ আমরা তো জানি ড্যাশ লাইনগুলো কি ওই যে ডট ডট লাইনগুলো সো এখানে আমি দিয়ে দিই 10টা আমরা চাইলে গ্যাপ দিতে পারি এগুলো আমরা সবই জানি সো তারপর হচ্ছে আমরা যদি না চাই এখানে এটা নান করে দিতে পারি ঠিক আছে দেখেন শ্যাডোটা দেখো কত সুন্দর কত ইজি শ্যাডো পড়ে গেছে শ্যাডোর মান দিতে পারেন আপনি বাড়ায়া ব্রাইটনেস শ্যাডোর কালার দিতে পারেন এখান থেকে ঠিক আছে সো মজার ব্যাপার এই দেখেন ব্লারও আছে ঠিক আছে সো খুবই মজার ব্যাপার এইখানে কাজ করা সো ওই যে বললাম রিপিট গ্রিড নামে এখানে একটা মজার জিনিস আছে সেটা আমি দেখাচ্ছি খেয়াল করেন আমি ধরেন এটা একটু ছোট করে নিই সো ধরেন আমার এইটা একটা শেপ এই শেপটা আমার 10টা শেপ লাগবে একই সাইজে এবং একই মাপ জব ঠিক রেখে সেক্ষেত্রে আমার বারবার করো ঝামেলা অল্টার ধরো কপি করো কন্ট্রোল ডি দেখেন সেই ইলাস্ট্রেটরের সহজ প্রসেসটাও এখানে আরও সহজ করে দিচ্ছে কীভাবে রিপিট গ্রিড দিয়ে এই রিপিট গ্রিড আমি এটাকে ক্লিক করলে দেখেন এখানে একটা জিনিস চলে আসে যে রিপিট গ্রিডকে ক্লিক আছে এটা উঠাই দিলাম দেখেন এখন নর্মাল হ্যাঁ কাস্টমাইজ শেপ এগুলো কাস্টমাইজ করা যায় এই যে সাইজ আছে সব করা যাবে কোনো সমস্যা নেই সো এটা কিন্তু নর্মাল কিন্তু যখন আমি রিপিট গ্রিডে যাচ্ছি তখন কিন্তু দুই পাশে দুইটা জিনিস চলে আসছে এখন এইটা এই যে দুই পাশে দুইটা জিনিস আছে রিপিট গ্রিডের হাত এইটাকে ধরে আমি যদি টান দিই দেখেন এটা একটা মান রেখে এটা রিপিট করে দিচ্ছে নিচের দিকে যদি টান দিই রিপিট করে দিচ্ছে খুবই মজার এখন এর মধ্যে যে গাটারের মানগুলো আছে এই গাটারের মানগুলোও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন যেমন ভাই এত বেশি দরকার নাই তাহলে এই যে ক্লিক করলাম করে এই টান ডান বাম উপর নিচে এগুলো আমি কিন্তু করতে পারতেছি এই যে খুবই ইজি আপনার কিন্তু খুব বেশি বেগ এখানে পোহাইতে হচ্ছে না মান চেঞ্জ করেন চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে সব আবার এখানে সব কিছু করা যাবে সো এই যে ব্যাপারগুলো এগুলো কি আগের চাইতে খুবই ইজি ওকে এরপরে আরেকটা জিনিস দেখাচ্ছি ওয়েবসাইটটা আমি হচ্ছে সিলেক্ট করলাম এবার ওয়েবসাইটটা সিলেক্ট করে আমি এবার লেআউট নিয়ে কাজ করবো রেসপন্সিভ ওয়েতে সো আমি তাহলে কি করব একটা লেআউট এখানে নিতে পারবো স্ট্যান্ডার্ড লেআউট হচ্ছে 12 গ্রিডের একটা লেআউট এই লেআউটটা কেন কারণ এই লেআউট আপনি যদি চান 3 বানাইতে পারেন 4 বানাইতে পারেন 5 বানাইতে পারেন 2 বানাইতে পারেন 1 বানাইতে পারেন আপনি 11 গ্রিডকে কিন্তু বানাইতে পারবেন না 13 গ্রিডকে বানাইতে পারবেন না 14 গ্রিডকে বানাইতে পারবেন না 12 গ্রিডকে আপনি স্ট্যান্ডার্ড ধরা হয়েছে কারণই যে আমরা 12 গ্রিডকে আমরা সব গ্রিডে কনভার্ট করতে পারি সো এখানে দেখেন লেআউটটাও আছে এই দেখেন লেআউট আছে স্কোয়ারের তো আমি চাইলে স্কোয়ার লেআউটে কাজ করতে পারি গ্রিড যেটা আমি যদি চাই এখানে হচ্ছে লেআউটে কাজ করতে পারি দেখেন 12 গ্রিড চলে আসছে সো গ্রিড লেআউট এখানে দুইটাই আছে আমি গ্রিডে চাইলে কাজ করতে পারবো লেআউটে কাজ করতে পারবো সো এখানে যদি আমি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা লেআউট আছে আমি এখন যে এই লেআউটটাকে যেই এই গ্রিডে বা যেই লেআউটে আমি চাই ডিজাইন করতে পারবো এই 12টা লেআউটকে কনভার্ট করে লাইক এখানে 12টা আছে আমি যদি 3টায় করি যে আমার রেসপন্সিভ হতে হবে এই 12টায় দেখতেছি আমার 12টা ধরেন ছবি এরকম এরকম থাকবে আমার মোবাইলে এটা কেমন হবে ধরেন মোবাইলে তখন আমার 3টা গ্রিড হয়ে যাবে ছবিটা একটু বড় হয়ে যাবে সো আমি 3টা গ্রিড দিয়ে দিতে পারি এন্টার এ দেখেন 3টা গ্রিড হয়ে গেল এক একটা ছবি এরকম তো একটু বড় দেখাবো কালার এগুলো তো নর্মাল চেঞ্জ করাই যায় আপনি নিজের মতো করে চেঞ্জ করতেই পারেন এই যে অপাসিটি আছে এগুলো সব নিজের মতোই ঠিক আছে সো খুবই ইজি এখানে কাজ করা কি খুবই ইজি গাটারের মান চেঞ্জ করতে পারেন এই দেখেন গাটারের মান আছে যেভাবে আমার এত এত গ্যাপ দরকার নেই আমার একটু বেশি দরকার বা কম দরকার আমি 50 করে দিচ্ছি 50 হয়ে গেল এই যে রেসপন্সিভ ওয়েতে এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করা যাবে না যাবে আসতেছি ভাই সো এইখানে হচ্ছে আপনার সবই ইউজ করা যাবে জাস্ট আস্তে আস্তে কি করতে হবে এগুলো নিয়ে ঘাটতে হবে ঘাটলেই বের হয়ে যাবে তো এইখানে কত কিছু অপশন আগের চাইতে বেটার হয়ে গেছে এই গ্রিডগুলো আপনার আগে কত ডিফিকাল্ট ভাবে করতে হতো আমাদের এখন কিন্তু এগুলো ডিফিকাল্ট ভাবে করতে হচ্ছে না চাইলে এটা অফ করে দিতে পারেন অফ করে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে ওই যে আগের মতোই আপনার হচ্ছে বৃত্ত এখানে আর তেমন কিছু নাই তবে এখানে হচ্ছে আপনি যদি চান এই স্কোয়ারটাকে আপনি রাউন্ড করে নিতে পারেন সেটা তো আমরা সিসি ভার্সনে আসি এই যে এইভাবে রাউন্ড করে নিতে পারেন অথবা এইখানেও আপনার একটা এই যে রাউন্ডনেস একটা জিনিস আছে সো এইখান থেকে আপনি পয়েন্ট দিয়ে করতে পারেন আর এখানে প্রতিটা মান জানা জরুরি ঠিক আছে ওকে
তারপর হচ্ছে লাইন টুল। সো লাইন টুলটা তো জানি লাইন টুলের কাজ কি। তো এখানে চাইলে লাইন টুলটা আমরা গ্রিড রুলার হিসেবেও ব্যবহার করতে পারি। পেন টুল, পেন টুলের কথা আর কি বলবো, এই টুলস কোথায় নাই, পৃথিবীর কোন সফটওয়্যারে এই টুলস পাওয়া যায় না বলেন? এক পেন টুল জানলে পৃথিবীর সব সফটওয়্যারে কাজ করা যায়। ওকে, তারপর হচ্ছে টাইপ টুল, এটা তো জানি, এখানে আগের মতোই সব কিছু আছে, এই যে সাইজ টাইজ এখানে যা আছে সবই পাবেন আগের মতোই। আচ্ছা, তারপর হচ্ছে আর্টবোর্ড টুল, মজার একটা ব্যাপার, আর্টবোর্ড টুলস এখানে সরাসরি দেওয়া আছে, কারণ এখানে আপনার হিউজ পরিমাণ আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে, এবং আর্টবোর্ড নেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখবেন প্রিসেটে আপনার সেই ধরনের প্রিসেটগুলো চলে আসছে। আপনার আইফোন 12 প্রো ম্যাক্স লাগবে, তা লাগতে পারে। আচ্ছা, এখানে একটা কথা আছে, এই যে দেখেন আমার আইফোন 12 প্রো ম্যাক্স আসলো, এখন যারা ব্যাকডেটেড ভার্সন ব্যবহার করবেন তাদের কি আইফোন 12 প্রো ম্যাক্স থাকবে? থাকবে না, ব্যাকডেটেড ভার্সনগুলো থাকবে। এখন এইখানের এই আইফোন 12 প্রো ম্যাক্সের এইটা প্রিসেটটা পাওয়ার জন্য আমার আপডেট ভার্সন ব্যবহার করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি তো চাইলে হচ্ছে এই যেটা আমার হচ্ছে এই এটা আছে, এটার মাপ তো আপনি চাইলে আপনি দিয়ে আইফোন প্রো 12 প্রো ম্যাক্সের যে মাপ আছে সেই মাপটা দিয়ে আপনি চাইলে করতে পারেন, সেটা আমারই কিছু না। তারপর তো চাইলে ডিলিটও করা যায়, আমরা তো ডিলিট করতেই পারি, তাই না? সিম্পল। আর জুম ইন আউট ওই আগের মতোই, এখানে অল্টার ধরলে মাইনাস হচ্ছে, আর কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস তো আছে, ঠিক আছে? ওকে, এরপর এখানে দুইটা প্যানেল আছে, এটা হচ্ছে লাইব্রেরি প্যানেল, আপনি এখানে গেলে লাইব্রেরি কিছু খুঁজতে পারবেন, ঠিক আছে? এগুলো অনলাইনে পাওয়া যাবে আবার। আর আপনি চাইলে কিছু প্রিসেট টিসেট বানাই দিতে পারবেন, লাইক এই মুহূর্তে আপনার এখানে যে কালারটা আছে আপনি চাইলে সেটাকে আপনি অ্যাড করে নিতে পারেন, যে কালার সিলেক্ট করা থাকবে একটা শেপ নিয়ে, সেগুলো অ্যাড করে নিতে পারেন। এছাড়া এখানে লেয়ার প্যানেল আছে, এটা লেয়ার প্যানেল। এই মুহূর্তে তো আমার আসলে এখানে তেমন কিছু নাই, এখানে জাস্ট একটা আর্টবোর্ড আছে, সো এখানে তাই দেখাচ্ছে না। এছাড়া আমার হচ্ছে প্লাগইন আছে, মোস্ট পাওয়ারফুল একটা হচ্ছে টপিকস এবং মোস্ট পাওয়ারফুল একটা হচ্ছে অপশন। এটা হিউজ পরিমাণে প্লাগইন ব্যবহার করে আপনি কাজটা মানে খুব সহজে ইজি করে দিতে পারেন বা খুব সহজ করে নিতে পারেন এই প্লাগইনের মাধ্যমে। তবে প্লাগইন ব্যবহার করাটাও আসলে আস্তে আস্তে শিখতে হবে। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো ডিজাইনের পার্টে আমরা মোটামুটি এই জিনিসগুলো পাচ্ছি, ডিজাইন করার পরেই আমরা চলে যাই হচ্ছে প্রোটোটাইপে, ঠিক আছে? সো প্রোটোটাইপে গেলে কিন্তু আপনি আর ডিজাইন করতে পারবেন না, প্রোটোটাইপ টোটালি আলাদা প্যানেল নিয়ে আসবে। ডিজাইন প্যানেলে যা পাবেন প্রোটোটাইপে তা পাবেন না, প্রোটোটাইপে যা পাবেন শেয়ার অপশনে তা পাবেন না, ঠিক আছে? সো আমরা প্রোটোটাইপ দেখলাম, ডিজাইন দেখলাম, ডিজাইনের এই পার্টের অংশগুলো আমরা দেখলাম যে কি কি আছে।